হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে, আর ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছো। অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। সম্পূর্ণ তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মিনিমাম এখানে 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও অন্যান্য যোগ্যতা রাখা হয়েছে এবং বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো আজকে আলোচনা করব তোমাদের এখানে কোথা থেকে বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত রকম পোস্ট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো সবার আগে তোমাদেরকে বলে রাখি, অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অফলাইনে করতে হবে। তো অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে সবার প্রথমে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক মতো ফিল আপ করবে। এর সাথে সমস্ত রকমের ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে নির্দিষ্ট স্থানে তোমাদেরকে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অথবা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সেও সরাসরি সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোর লিঙ্কই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো সবার আগে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে। তোমাদের এখানে নাম দিয়ে দেবে, তোমাদের এখানে গার্জিয়ান নেম, যেমন তোমরা হাজবেন্ড অথবা তোমাদের বাবার নাম এখানে লিখে দিতে পারো, এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে, বাংলাতেই ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমাদের বাবা অথবা স্বামীর নাম দিয়ে দেবে, তোমাদের বর্তমান ঠিকানা যেমন গ্রাম, ডাকঘর, জেলা, থানা, পিন নম্বর সমস্তটা দিয়ে দেবে। তারপর এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দেবে, একই হলে একই দিয়ে দিতে পারো, আলাদা হলে আলাদা দিতে পারো। তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, কি আছে শিক্ষাগত যোগ্যতা কি আছে দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমাদের এখানে পরীক্ষার নাম দিতে বলা হয়েছে। যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আগে মেনশন করবে। আর অন্য যদি কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের হাইয়েস্ট যা কোয়ালিফিকেশন আছে এখানে সেটা শুধু মেনশন করে দেবে। পরীক্ষার নাম দেবে, কোন বছরে তোমরা পাশ করেছো সেটা দেবে, তোমাদের বোর্ড, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দেবে, মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল, কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস ছিল, সমস্তটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ কি আছে দিয়ে দিতে হবে। তোমাদের বয়স 1/12/2024 অনুযায়ী কি সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে, জাতিগত পরিচয় যেমন তোমরা ওবিসি, এসসি, এসটি কি আছো দিয়ে দেবে। তোমরা মেল না ফিমেল দিয়ে দেবে। তোমাদের ধর্ম কি আছে অর্থাৎ রিলিজিয়ন কি আছে দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের নামটা আবার লিখে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাদের সাইন করবে। সাইন করার পরে এখানে তারিখ দেবে, স্থান দেবে। দেওয়ার পরে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পরপর এখানে দিয়ে দেবে। 1, 2, 3 এরকম ভাবে টোটাল 7টা ঘর করা হয়েছে। তোমরা যে কটা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু দিয়ে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা বলে দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে 9/12/2024 বিকেল 4টের মধ্যে তোমাদেরকে সেন্ড করতে হবে। তাই হাতে সময় অত্যন্তই কম। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অতি শীঘ্রই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দেবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের এসডি অফিস থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যার লোকেশন রয়েছে কেশপুরে। এখানকার একটি সাঁওতালি স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সাঁওতালি স্কুল মাধ্যমে যে হোস্টেলগুলি আছে সেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো তোমাদের দেখো এখানে কর্মস্থল কোথায় থাকছে সেটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ পোস্টিং লোকেশন তোমাদের পশ্চিম মেদিনীপুরে থাকবে।
যেটা তোমাদের বলা হয়েছে থাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেলে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। নলডিহি রয়েছে এর পোস্ট, নলডিহি এর গ্রামের নাম রয়েছে, পোস্ট রয়েছে রাউতা, থানা রয়েছে কেশপুর এবং জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তো টোটাল এখানে শূন্য পদ কতগুলো রয়েছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সেটা নিয়ে তোমাদেরকে বলে দিই। তো দেখো শূন্য পদ রয়েছে এখানে। প্রথমে বলা হয়েছে ছাত্রদের জন্য হোস্টেল। এই পোস্টগুলোতে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে রয়েছে ছাত্রীদের জন্য হোস্টেল। এই পোস্টের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো প্রথমে বলা হয়েছে ছাত্রদের জন্য যেই হোস্টেল, সেখানে প্রথম পোস্টের নাম রয়েছে সুপারিনটেন্ডেন্ট, একটা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে কুক, একটা পোস্ট রয়েছে। হেল্পার রয়েছে, যেখানে রয়েছে একটা পোস্ট। তারপরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে একটা পোস্ট রয়েছে, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে কুক, এই পোস্টের ক্ষেত্রে মেল এবং ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। হেল্পার পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ছাত্রীদের জন্য যে হোস্টেল রয়েছে সেখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টটাতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি কাঠামো বলা হয়েছে। স্যালারি কাঠামো প্রথমে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে রয়েছে 10,000 টাকা পার মান্থ, কুক পোস্টের ক্ষেত্রে রয়েছে 7,000 টাকা পার মান্থ, হেল্পার পোস্টের ক্ষেত্রে রয়েছে 5,000 টাকা পার মান্থ। এখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এইভাবে স্যালারি দেওয়া হবে। এবার শিক্ষাগত যোগ্যতা বলে দিই। তো দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের স্নাতক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে। কুকের ক্ষেত্রে ক্লাস 8 পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। হেল্পার পোস্টের ক্ষেত্রেও ক্লাস 8 পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত কম, স্যালারি অত্যন্ত কম দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং যদি তোমাদের ফাইন্যান্সিয়ালি কিছুটা স্টেবল হতে হয়, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটাই এইটুকুনি বলবো। আর কেননা এখানে স্যালারি কাঠামো যেহেতু অত্যন্ত কম, তো তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ একটা সরকারি চাকরির জন্য, তারা কিন্তু এই পোস্টটাকে অ্যাভয়েড করতে পারো। তো তারপরে এখানে বলা হয়েছে প্রত্যেক প্রার্থী ভারতীয় নাগরিক হলেই অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে একটা শর্ত বলা হয়েছে, তবে আবেদনকারীদের বাসস্থান কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে। অর্থাৎ তোমরা যারা পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে রয়েছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া অন্য কোনো জায়গার বাসিন্দারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসি নিয়োগ পদ্ধতি, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে টোটাল 50 নম্বরের নিয়োগ পদ্ধতি থাকছে, যার মধ্যে তোমাদের বলা হয়েছে 1 নম্বর করে মাল্টিপল চয়েসের পরীক্ষা হবে। মানে 1 নম্বর করে বলতে তোমাদের এখানে 30 নম্বরের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তারপরে এখানে হবে 10 নম্বরের একটা বাংলা টেস্ট এবং 10 নম্বরের হবে একটা ইংলিশ টেস্ট। অর্থাৎ 50 নম্বরে তোমাদের একটা লিখিত পরীক্ষা হচ্ছে। তারপরে কুকের ক্ষেত্রে বলা হয়েছে 50 নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপরে টোটাল 50টা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। হেল্পার পোস্টের ক্ষেত্রেও 50 নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপরে টোটাল 50টা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। তারপরে রয়েছে এবার রয়েছে বয়সসীমা। তো দেখো বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 21 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। অন্যান্য প্রার্থী যারা রয়েছে অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 21 থেকে 43 রয়েছে এজ লিমিট। এবং তপশিলির ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ এটা ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে, এবং এসসি এসটির ক্ষেত্রে রয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা প্রতিবন্ধী বা পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো, তো 21 থেকে 45 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এবং তোমাদের সমস্ত ক্যাটাগরির বয়সই কিন্তু 1/12/2024 এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, যেমন তোমাদের সঠিকভাবে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ না করো, তো সেটা বাতিল করে দেওয়া হবে। এবং এর সাথে কি কি জমা দিতে হবে বলে দেওয়া হয়েছে। সবার প্রথমে রয়েছে বয়সের প্রমাণপত্র দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমরা জন্মের তারিখের যেই বার্থ সার্টিফিকেট আছে সেটা দিতে পারো। এছাড়া তোমরা স্বীকৃত স্কুলের শংসাপত্র
দিতে পারো, অর্থাৎ তোমরা যদি স্কুল লিভিং সার্টিফিকেট থাকে তো সেটা দিতে পারো। শিক্ষাগত যোগ্যতায় যা যা সার্টিফিকেট আছে মার্কশিট সহ তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই সমস্ত সার্টিফিকেট জেরক্স করা দেবে, অরিজিনাল কিন্তু পাঠিয়ে দিও না, জেরক্স করা সার্টিফিকেটই গুলো কিন্তু দেবে। তারপরে এখানে বলা হয়েছে পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটা দেবে, দুটোই কিন্তু দিয়ে দিও না। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে তার প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। যদি তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, এবং পাসপোর্ট সাইজের দুটো রঙিন ফটো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, বিগত 6 মাসের মধ্যে তোলা, অর্থাৎ 6 মান্থের পুরনো হলে কিন্তু হবে না। তারপরে এখানে বলা হয়েছে তপশিলি জাতি যারা রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে, আর তাদেরকে কিন্তু কিছুটা ছাড় দেওয়া হবে, যেমন বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। তারপরে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কিছুটা ছাড় থাকবে, এইভাবে কিন্তু তোমাদের ছাড় দেওয়া হবে। আর এখানে কিন্তু তোমরা শুধুমাত্র অফলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে অ্যাপ্লাই করার জায়গা কিন্তু থাকছে না। তারপর এখানে বলা হয়েছে আবেদনপত্র জমা দেবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। আবেদনপত্র তোমাদের এখানে জমা নেওয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 29 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদের এখানে ফর্মটা সাবমিট করতে হবে। এবং এটা তোমাদের কেশপুরে যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে জমা করতে হবে, নির্দিষ্ট কাউন্টার আছে ফর্ম জমা দেবার, সেখানে গিয়ে জিজ্ঞাসা করে তারপরে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা জমা দেবে। তারপরে এখানে বলা হয়েছে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাডমিট কার্ড ডাক যোগাযোগের মাধ্যমে তাদের ঠিকানায় পৌঁছে যাবে। কবে তোমার পরীক্ষা হচ্ছে, কোথায় পরীক্ষা হচ্ছে, কত কোন টাইমে পরীক্ষা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস সেই অ্যাডমিট কার্ডের মধ্যেই লেখা থাকবে। এবং বলা হচ্ছে দেখো অ্যাডমিট কার্ডের মধ্যে লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন সমস্ত কিছু দেওয়া থাকবে। এবং বলা হয়েছে তোমাদের যে ফাইনাল মেরিট সেটা কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই তৈরি করা হবে, এছাড়া কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দেখা হবে না। এবং বলা হয়েছে দুজন ক্যান্ডিডেট যদি একই নাম্বার পেয়ে থাকে তো সেক্ষেত্রে যার বয়স বেশি হবে তাকে আগে চান্স দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আর এই অ্যাপ্লিকেশন ফর্মের লিংক এবং নোটিফিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা প্রথমে এখানে টিক করে দেবে। ছাত্রদের হোস্টেলের জন্য যদি অ্যাপ্লাই করো প্রথমে এখানে টিক করে দেবে, যদি ছাত্রীদের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও হোস্টেলের জন্য তাহলে পরবর্তী যেই পোস্ট গুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটাতে অ্যাপ্লাই করে দেবে যেটাতে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।